আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আগামীকাল আমার বাড়িতে শুকর রান্না হবে, আপনার কিন্তু দাওয়াত, অবশ্যই আসবেন। কি বললি জানোয়ার? হারাম জিনিস খাবার দাওয়াত আমারে দিতে আইছস? চেয়ারম্যান সাহেব, ঠিক হয়েছি, সময় মতো কিন্তু আইসা পড়বেন। এই দাঁড়া, আর এই চেয়ারম্যান সাহেব, আমার আরো অনেকটা দাওয়াত দিতে হইব, আপনি কিন্তু চলে আসবেন। কত বড় সাহস! আমি হইলাম চেয়ারম্যান, আমারে দে হারাম জিনিসের দাওয়াত। ওর একটা বিট আজকে আমি করবই। যাক, চেয়ারম্যানরা তো দাওয়াতটা দিলাম, এখন মসজিদের সভাপতি, সেক্রেটারি আর মেম্বারের দাওয়াতটা দিয়ে আহি। সভাপতি সাহেব, হ্যাঁ তাহলে তো আমাদের দোতলা কাজটা ধরে ফেলা উচিত। হ্যাঁ, ওটা করাই দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, ভালো হইলো, সভাপতি সেক্রেটারি দুইজনরে একসাথে পেয়ে গেছি। শুনেন সভাপতি সাহেব, আমি মোটামুটি চেয়ারম্যান মেম্বার সবাইরে দাওয়াত দিছি, কালকে আমাদের বাড়িতে শুকর রান্না হবে। সভাপতি সাহেব আপনারও দাওয়াত, সেক্রেটারি সাহেব আপনারও দাওয়াত, কালকে কিন্তু সঠিক সময় চলে আসবেন। রিম, তোর এত বড় সাহস, তুই আমাকে শুকর খাবার দাওয়াত দাস? আমি হলাম হাজি সাহেব, আবার এই মসজিদের সভাপতি। কত বড় বেয়াদব তুই! সভাপতি সাহেব, আর কত বড় সাহস, ও আমাদেরকে শুকর খাওয়ার দাওয়াত দেয়। আরে সভাপতি সেক্রেটারি সাহেব, আপনারা ঠিক সময় চলে আসেন। এই বেয়াদব, এই দাঁড়া। সেক্রেটারি সাহেব, দেখছেন কত বড় বেয়াদব ছেলেটা? এর একটা ভিত করতেই হবে আজকে। চলেন চেয়ারম্যান সাহেবের কাছে যাই। আচ্ছা চলেন। চলেন। আরে মেম্বার সাহেব, এত রাগান্বিত কই যেতেছুন? আমি হলাম এই এলাকার মেম্বার, আর রিম বেদব ছেলেটা আমাকে শুকর খাবার দাওয়াত দেয়। কি মেম্বার সাহেব, আপনারাও বলছে? হ্যাঁ হ্যাঁ, এর একটা ভিত করার জন্য আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি। আমরা তো তার কাছে যাইতেছি। কোথায় আছে সে? এই যে কল দিছিলাম, সামনে আছে। চলেন চলেন তাহলে। আমরা আরো ভুলে ওইদিকে যাইতেছিলাম। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার কাছে যাইতেছিলাম। কেন, আমার কাছে কি দরকার? আর বললেন না চেয়ারম্যান সাহেব, আমাদের সবাইকে রিম ছেলেটা শুকর খাওয়ার দাওয়াত দিচ্ছে। কি এই দাওয়াত আপনাদেরকেও দিছে? ও তো আমাকেও সকালে এই কথা বলে আসছে। চেয়ারম্যান সাহেব, এটার একটা ভিত কইরাই দেন। হ্যাঁ, আমি তোর খুঁজে আসছি। আমি ইমনকে বলে রাখছি, তোরে চোখে চোখে রাখে। ওই তো ইমন আইসা পড়ছে। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইমন, রিমকে তুমি খুঁজে পাইছো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওরা আমি চোখে চোখেই রাখছি। ওরা দেখলাম পুকুর পাড়া গাছে উঠে বসে রয়েছে। ওর এত বড় সাহস হয় কিভাবে? চলেন তো দেখি। আসেন চেয়ারম্যান সাহেব, এটা এই গাছের উপরে বসে আছে। এই এরা দেখি আমার দিকেই আসতেছে। তোর এত বড় সাহস কিভাবে হলো? তুই আমাদের সবাইকে শুকর খাওয়ার দাওয়াত দিস? জানুয়ারে আমাদের সাথে বেয়াদবি কইরা আবার গাছ উঠে বসে রয়েছে। আচ্ছা, আমি মানলাম আপনাদেরকে শুকর খাওয়ার দাওয়াত আমি দিছি, এটা ইসলামে হারাম, কিন্তু আপনারা কি কেউ বলতে পারবেন যে শুকর খাওয়ার যে গুনাহ, এই গুনাহ নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান, অথবা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করার সমান? না, কেউ বলতে পারবেন না। দেখেন, আমি যে সব লিস্ট করে রাখছি। এই যে চেয়ারম্যান সাহেব, আপনার অগ্রণী ব্যাংকে 1 কোটি টাকা লোন, দেখতে কিন্তু তারে একটা সুশীল দেখা যাচ্ছে, কিন্তু সেও তলে তলে লোন করে বেড়ায়। আর এই যে সভাপতি সাহেব, তারও কিন্তু 75 লাখ টাকা সিজি লোন ব্র্যাক ব্যাংকে, কিন্তু আবার সে হজ করে আসছে। এই হজের কি কোনো দাম আছে? নিজে কিন্তু সুদের সাথে লিপ্ত। এই যে সেক্রেটারি সাহেব, তারও কিন্তু সিটি ব্যাংকে 50 লাখ টাকা লোন, কিন্তু সে মসজিদের ভালো একটা পদ নিয়ে বসে আছে, কত সম্মান তার। এই পদের কি কোনো দাম আছে? আর এই যে মেম্বার সাহেব, আপনিও গত নির্বাচনে 10 লাখ টাকা লোন করছিলেন, নির্বাচনে ফেল করছেন, এবার 40 লাখ টাকা লোন করে নির্বাচনে পাশ করছেন, কিন্তু আপনি তো কত দেন দরবার করতেছেন। আর আপনাদের শুকর খাওয়ার দাওয়াত দিছি আমি এইটা বোঝানোর জন্যই, যারা যারা এই লোন আর সুদের সাথে জড়িত আছেন, তারা আজকে থেকে এটা থেকে বের হয়ে যাবেন। ছেলেটা ঠিক কথাই বলছে রে।